হ্যালো বন্ধুরা, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি 10ই আগস্ট 2024 কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত কিছু চাকরির খবর নিয়ে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আইবিপিএস এর মাধ্যমে ব্যাংকে 4,455 প্রবেশনারি অফিসার, এটা গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও সেন্ট্রাল ব্যাংক প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে 4,455 জন ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হবে ত্রয়োদশ পর্যায়ের কমন রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার্স অর ম্যানেজমেন্ট ট্রেনিজ ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশনস ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন আইবিপিএস এর মাধ্যমে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 2/8/1994 থেকে 1/8/2004 মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3 বছর, এরপর 6 পাতায়। প্রতিবন্ধীরা 10 বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। কোন ব্যাংকে কটি শূন্যপদ দেখে নাও। ব্যাংক অফ ইন্ডিয়াতে 858টি, কানাড়া ব্যাংকে 750টি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় 2000টি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 260টি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 200টি, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে 360টি। প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি ও মেন পরীক্ষার মাধ্যমে। প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে অক্টোবর মাসে। পূর্ব ভারতের এই সমস্ত কেন্দ্রে পশ্চিমবঙ্গের আছে কোথায় দেখো, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, হুগলি, কল্যাণী। এছাড়া আছে অসমের ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর, বিহারের ভাগলপুর, দারভাঙ্গা, মুজফ্ফরপুর, পাটনা, পূর্ণিয়া, সমস্তিপুর, গয়া, আড়া, ঔরঙ্গাবাদ, ঝাড়খণ্ডের বোকারো, স্টিল সিটি, ধানবাদ, জামশেদপুর, হাজারিবাগ, রাঁচি, ওড়িশার বালাসোর, বেহরমপুর, ভুবনেশ্বর, কটক, রৌরকেল্লা, সম্বলপুর। সিকিমের আছে গ্যাংটক, ত্রিপুরার আগরতলা। প্রশ্ন হবে ইংরেজিতে। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে 100 নম্বরের 1 ঘন্টার প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে। ইংরেজি ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 35 নম্বর, রিজনিং অ্যাবিলিটি 35 নম্বর। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর করে। ওই 3টি বিষয়ের প্রত্যেকটিতে কাট অফ নম্বর পেয়ে থাকতে হবে। কাট অফ নম্বর কত হবে তা আইবিপিএস ঠিক করবে। কল লেটার ডাউনলোড করতে পারবে অক্টোবরে। প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে অক্টোবর-নভেম্বরে। এরপর অনলাইন মেন পরীক্ষা। মেন পরীক্ষা হবে নভেম্বরে আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়িতে। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরের 155টি প্রশ্ন হবে এই সমস্ত বিষয়। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরের 45টি প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 নম্বরের 35টি প্রশ্ন, সময় থাকবে 40 মিনিট। জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেসে 40 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকবে 35 মিনিট। ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 60 নম্বরের 35টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। এছাড়াও ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপারে 25 নম্বরের 2টি প্রশ্ন, সময় থাকবে 30 মিনিট। প্রশ্ন হবে ইংরেজিতে। মেন পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবে নভেম্বরে। প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 মানে 1/4 নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে তবে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। মেন পরীক্ষার ফল বেরোবে ডিসেম্বরে। মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে 100 নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে। কল লেটার ডাউনলোড করতে পারবে জানুয়ারিতে। ইন্টারভিউয়ে 40% তফসিলি, ওবিসি, প্রতিবন্ধী হলে 35% নম্বর পেলে সফল হবে। মেন পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বর যোগ করে, অর্থাৎ 80:20 অনুপাতে কম্বাইন্ড ফাইনাল স্কোর তৈরি হবে। তখন প্রভিশনাল অ্যালটমেন্ট করা হবে এপ্রিলে। ইন্টারভিউয়ের সময় নিচের এই সমস্ত প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত নকল নিয়ে যেতে হবে। কি কি দেখে নাও। ইন্টারভিউয়ের কল লেটার, সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, মাধ্যমিকের সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি কার্ড, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধীরা দেবেন ডাক্তারি সার্টিফিকেট, প্রাক্তন সমাজকর্মীরা দেবেন যথারীতি সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে। প্রিলিমিনারি ও মেন পরীক্ষার কল লেটার শুধুমাত্র ওপরের ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। লিখিত পরীক্ষার সময় টাকা জমা দেওয়ার প্রমাণপত্র ই রিসিপ্ট নিয়ে যাবে। এছাড়া ফটোর সাটা কোনো প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত করা জেরক্স কপি, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবুক ইত্যাদি। তফসিলি, প্রতিবন্ধী ও সংখ্যালঘু সম্প্রদায়ের বেলায় প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে সেপ্টেম্বরে কলকাতা, শিলিগুড়ি, শিলং, আগরতলা, ভুবনেশ্বর, ধানবাদ, গুয়াহাটি, পাটনা, রাঁচি সহ অন্যান্য শহরে। এর জন্য দরখাস্ত করার সময় সংশ্লিষ্ট কলম পূরণ করতে হবে।
প্রি এক্সামিনেশন ট্রেনিংয়ের কল লেটার ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বরে। দরখাস্ত করবেন অনলাইনে 21 অগাস্টের মধ্যে। ওয়েবসাইট www.ibps.in। অনলাইনে দরখাস্ত করার আগে যে সমস্ত বিষয়ে নিজের কাছে থাকতে হবে সেগুলো হচ্ছে বৈধ ইমেল আইডি, যাদের আইডি নেই তারা নিজের নামে মেল আইডি বানিয়ে নিতে হবে, পাসপোর্ট মাপের নিজের ফটো, নিজের সই সিগনেচার আর লেফট থাম ইমপ্রেশন স্ক্যান করে নিতে হবে। 200 ডিপিআইতে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করতে হবে। সিগনেচারের মাপ হতে হবে 140x60 পিক্সেল 10 থেকে 20 কেবির মধ্যে, আর ফটোর মাপ হতে হবে 200x230 পিক্সেলে 20 থেকে 50 কেবির মধ্যে। এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাবে। এবার যাবতীয় তথ্য দিয়ে ফটো সিগনেচার আপলোড করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 850 টাকা, তফসিলি ও প্রতিবন্ধী হলে 175 টাকা মাস্টার কার্ড, ভিসা, ডেবিট, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন হয়ে যাবে ও রেজিস্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ড পেয়ে যাবে। আর ই রিসিপ্ট পাবে, যা প্রিন্ট আউট করে রেখে দেবে নিজের কাছে। আরও বিস্তারিত তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। কলকাতা হাইকোর্টে 291 লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। কলকাতা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে 291 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারে। কম্পিউটারে কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 40 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 5 বছর বয়সে ছাড় পাবে। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। শূন্য পদ অরিজিনাল সাইডে জেনারেল 14। এরপর তফসিলি জাতি 8টি, 11 পাতায় দেখবো পরে। ওবিসি ক্যাটাগরি 3টি। এরপর অ্যাপেলেট সাইডে জেনারেল 70, তফসিলি জাতি 32, ওবিসি ক্যাটাগরিতে 16টি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। পরীক্ষা হবে কলকাতা, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান সদর, মেদিনীপুর সদর, শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন। 100 নম্বরে 100টি প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে: অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স ও ইংরেজি। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। প্রশ্ন হবে ইংরেজিতে। নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে দ্বিতীয় ফেজের পরীক্ষা হবে। এই পার্টে থাকবে অ্যারিথমেটিক 100 নম্বর, ইংরেজি প্রবন্ধ লেখা ও প্রেসি লেখা 100 নম্বর, জেনারেল নলেজ 100 নম্বর, সময় থাকবে 3 ঘন্টা। এরপর হবে 100 নম্বরের ভাইবা টেস্ট, বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। দরখাস্ত করবে অনলাইনে 26 অগাস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.calcutta.highcourt.gov.in। অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো 100x120 পিক্সেলে, সিগনেচার 160x70 পিক্সেলে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট, মেধাবী খেলোয়াড় সার্টিফিকেট স্ক্যান করে নেবে। প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবে। এবার পরীক্ষার ফি বাবদ 800 টাকা, তফসিলি হলে 400 টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য পাবে উপরে দেওয়া ওয়েবসাইটে। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজে সহ অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের সেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু। ঠিক আছে, যারা ইন্টারেস্টেড দেখতে পারো। রেলে 1376 প্যারামেডিক্যাল কর্মী। কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে ডায়েটিশিয়ান, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডেন্টাল হাইজেনিস্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3, পারফিউশনিস্ট, ফিজিওথেরাপিস্ট গ্রেড 2, অকুপেশনাল থেরাপিস্ট, ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, এক্সরে টেকনিশিয়ান, স্পিচ থেরাপিস্ট, কার্ডিয়াক টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 ও ফিল্ড ওয়ার্কার পদে 1376 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। কোন পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ ইত্যাদি তা উপরোক্ত ওয়েবসাইটে পেয়ে যাবে। ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2025 হিসাবে। তফসিলিরা 5, ওবিসিরা 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা, প্রতিবন্ধী আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের, এরপর 16 পাতায়। তাহলে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন সিবিটি টেস্ট হবে। দরখাস্ত করবেন অনলাইনে 17 থেকে
17 আগস্ট থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন। তখন পরীক্ষার ফি বাবদ 500 টাকা, তফসিলি, প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দেবেন। কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করবে তা দিয়ে দেওয়া হলো। যেমন আমরা এখানে কয়েকটি আলোচনা করবো। যেমন কলকাতার বেলায় rrbkolkata.gov.in, মালদাহের বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ির বেলায় www.rrbsiliguri.gov.in। এইরকমভাবে রাঁচির ক্ষেত্রে যেমন rrbranchi.gov.in, পাটনার ক্ষেত্রে rrbpatna.gov.in, এইভাবে সমস্ত তোমার জোনগুলোর মেল আইডি তোমার ওয়েবসাইট তোমার দিয়ে দেওয়া হলো। কোন রেলওয়ে বোর্ডে কটি সিট আছে সেটি পরবর্তী সংখ্যায় দেওয়া হবে। আইটিবিপিতে 202 কনস্টেবল। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল, কার্পেন্টার, প্লাম্বার, মেশনস, ইলেকট্রিশিয়ান পদে 202 জন ছেলে মেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাশরা আইটিআই থেকে কার্পেন্টার, প্লাম্বার, মেশনস, এরপর 11 পাতা। ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। সব ক্ষেত্রে তফসিলিরা 5, ওবিসিরা 3 ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শারীরিক মাপঝোপ হতে হবে লম্বায় অন্তত 167.5 সেন্টিমিটার, তফসিলি উপজাতি হলে 162.5 সেন্টিমিটার, অসম, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলায় 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 78, তফসিলি উপজাতি হলে 76 ও ফুলিয়ে 83, তফসিলি উপজাতি হলে 81 সেন্টিমিটার আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন। সব ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া। দূরের বেলায় ভালো চোখে 6/6 ও খারাপ চোখে 6/9, আর কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9। ভাঙা হাঁটু, পায়ে চ্যাটালো পাতা, ক্ষীরাস্ফীতি, টেরা দৃষ্টি বা বর্ণান্ধতা থাকলে আবেদনযোগ্য নন। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। শূন্যপদ কনস্টেবল কার্পেন্টার ছেলেদের জন্য 61টি, মেয়েদের জন্য 10টি। কনস্টেবল প্লাম্বার ছেলেদের জন্য 44টি, মেয়েদের জন্য 8টি। কনস্টেবল মেশন ছেলেদের জন্য 54টি, মেয়েদের জন্য 10টি। কনস্টেবল ইলেকট্রিশিয়ান ছেলেদের জন্য 14টি, মেয়েদের জন্য 1টি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা মাপা হবে, এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তারপর হবে লিখিত ও পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবে অনলাইনে 12 আগস্ট থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে www.recruitment.itbpolice.nic.in। এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার স্ক্যান করে নিতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে ফটো, সিগনেচার ও যাবতীয় প্রমাণপত্র আপলোড করবে। এবার পরীক্ষার ফি বাবদ 100 টাকা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা SBI চালানের মাধ্যমে জমা দেবে। তফসিলি মহিলা ও প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবে উপরে দেওয়া ওয়েবসাইট। হিন্দুস্তান কপার লিমিটেডে 195 অ্যাপ্রেন্টিস। হিন্দুস্তান কপার লিমিটেডের মালেঞ্জখন কপার প্রজেক্টে অ্যাপ্রেন্টিস হিসাবে 195 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এই সমস্ত ট্রেডে: মেট মাইন্স, ব্লাস্টার মাইন্স, ডিজেল মেকানিক, ফিটার, টার্নার, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিশিয়ান, এরপর 7 পাতা। ড্রাফটসম্যান সিভিল, ড্রাফটসম্যান মেকানিক্যাল, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়ার, এসি অ্যান্ড রেফ্রিজারেশন মেশিন, মেশনস, বিল্ডিং কনস্ট্রাক্টর, কার্পেন্টার, প্লাম্বার, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক, সোলার টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান। মাধ্যমিক পাশরা মেট মাইন্স ও ব্লাস্টার মাইন্স ট্রেডের জন্য যোগ্য। মেট মাইন্স ট্রেড 3 বছরের, শূন্যপদ 20টি। ব্লাস্টার মাইন্স ট্রেড 2 বছরের, শূন্যপদ 21টি। মাধ্যমিক পাশরা আইটিআই থেকে ডিজেল মেকানিক, ফিটার, টার্নার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান সিভিল, ড্রাফটসম্যান মেকানিক্যাল, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়ার, এসি অ্যান্ড রেফ্রিজারেশন মেশিন, মেশনস, বিল্ডিং কনস্ট্রাক্টর, কার্পেন্টার, প্লাম্বার, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক, সোলার টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। 1 বছরের ট্রেনিং। শূন্যপদ ডিজেল মেকানিক 10টি, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 16টি, ইলেকট্রিশিয়ান 36টি, ড্রাফটসম্যান সিভিল 4টি, ড্রাফটসম্যান মেকানিক্যাল 3টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 14টি, সার্ভেয়ার 8টি, এসি অ্যান্ড রেফ্রিজারেশন মেশিন 2টি, এটা অ্যাকচুয়ালি মেকানিক হবে, মেশন বিল্ডিং কনস্ট্রাক্টর 4টি, কার্পেন্টার 6টি, প্লাম্বার 5টি, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট 4টি, ইনস্ট্রুমেন্ট মেকানিক 4টি, সোলার টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান 6টি।
বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 25 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। 2021 সালের আগে পাস হলে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিককে দিয়ে এফিডেভিট করে নেবে। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। মেধা তালিকা বেরোবে 28 আগস্ট। আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে 20 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.apprenticeship.gov.in। আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবে এই ওয়েবসাইটে www.hindustancopper.com। নাবার্ডে 102 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিসেসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে 102 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে নেওয়া হবে এই সমস্ত শাখায়। জেনারেল, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। মোট অন্তত 55% নম্বর পেয়ে পোস্ট গ্র্যাজুয়েট MBA বা PGDM কোর্স পাশ হলেও যোগ্য। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট বা কোম্পানি সেক্রেটারিশিপ কোর্স পাশ হলেও যোগ্য। PhD কোর্স পাশটাও যোগ্য। শূন্যপদ 50টি। কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাসরা মোট অন্তত 60%, এরপর 2 এর পাতা, মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। মোট অন্তত 55% নম্বর পেয়ে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাসটাও যোগ্য। শূন্যপদ 16টি। ফরেস্ট্রি ডিগ্রি কোর্স পাসরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। মোট অন্তত 55% নম্বর পেয়ে ফরেস্ট্রির পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাসটাও যোগ্য। শূন্যপদ 2টি। সিভিল ইঞ্জিনিয়ারিং, মোট অন্তত 60% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। মোট অন্তত 55% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এর পোস্ট গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারে। শূন্যপদ 3টি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাসরাও যোগ্য। মোট অন্তত 55% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এর, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে, ভুল লিখেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পোস্ট গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন। শূন্যপদ 1টি। স্ট্যাটিস্টিক্স, মোট অন্তত 60% নম্বর পেয়ে স্ট্যাটিস্টিক্সের গ্র্যাজুয়েটরা বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাসরা আবেদন করতে পারেন। শূন্যপদ 2টি। জিও ইনফরমেটিক্স, মোট অন্তত 60% নম্বর পেয়ে জিও ইনফরমেটিক্সের ডিগ্রি BE, BTech বা BSc কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ME, MTech, MSc ডিগ্রি পাসটাও আবেদন করতে পারেন। শূন্যপদ 1টি। ফুড প্রসেসিং, মোট অন্তত 60% নম্বর পেয়ে ফুড প্রসেসিং, ফুড টেকনোলজি, ডেয়ারি সায়েন্স, ডেয়ারি টেকনোলজির ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। শূন্যপদ 1টি। ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1994 থেকে 1/7/2003 এর মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3, প্রতিবন্ধীরা 10 বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে 28,150 থেকে 55,600 টাকা। শুরুতে মাসে মাইনে 70,000 টাকা। শুরুতে 2 বছরের প্রবেশন, তবে আরও 1 বছরের প্রবেশনে থাকতে হবে। চাকরি হবে A গ্রেডে ভারতের যে কোনো জায়গায়। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। প্রার্থী বাছাই হবে প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 1 সেপ্টেম্বর। পূর্ব ভারতের এই সমস্ত কেন্দ্রে কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটক, ভুবনেশ্বর, গুয়াহাটি, পাটনা, রাঁচি, আগরতলা ও শিলংয়ে। 2 ঘন্টার 200 নম্বরের পরীক্ষা। প্রশ্ন হবে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের এই 7টি বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, টেস্ট অফ রিজনিং 20 নম্বর, টেস্ট অফ ইংলিশ 30 নম্বর, কম্পিউটার নলেজ 20 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 20 নম্বর, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যু 40 নম্বর, এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 40 নম্বর, ডিসিশন মেকিং 10 নম্বর। প্রিলিমিনারি পরীক্ষায় সফলদের তালিকায় যাদের নাম থাকবে তারাই মেন পরীক্ষা দিতে পারবে। মেন পরীক্ষা হবে কলকাতা, রাঁচি, শিলং, গুয়াহাটি, ভুবনেশ্বরে। এই পরীক্ষায় 2টি পেপার থাকবে। প্রথম পেপারে জেনারেল ইংলিশ ডেসক্রিপটিভ টাইপের 1.5 ঘন্টার 100 নম্বরের পরীক্ষা। দ্বিতীয় পেপারে অবজেক্টিভ টাইপের 1.5 ঘন্টা 100 নম্বরের পরীক্ষা থাকবে এই সমস্ত বিষয়, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যু আর এগ্রিকালচার ও রুরাল ডেভেলপমেন্ট। সংশ্লিষ্ট বিষয়ের প্রশ্ন নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এরপর হবে 25 নম্বরের ইন্টারভিউ। লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস অ্যাডমিট কার্ডের সঙ্গেই দেওয়া হবে। অ্যাডমিট কার্ড অনলাইনেই পাবে। এছাড়াও বিস্তারিত সিলেবাস পাবে এই ওয়েবসাইটে www.nabard.org। তফসিলি প্রার্থীদের বিনা খরচে প্রি এক্সামিনেশন ট্রেনিং দেওয়া হবে কলকাতা, গুয়াহাটি, রাঁচি, পাটনা, শিলংয়ে। লিখিত পরীক্ষার
কল লেটার একমাত্র ইমেলে পাঠানো হবে, ডাকযোগে কোনো কল লেটার পাঠানো হবে না। দরখাস্ত করবেন অনলাইনে 15 আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটে www.nabard.org or cgrs.ibps.in। অনলাইনে দরখাস্ত করার আগে এই একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবে। তারপর সারা কাগজে নিচের প্যারাগ্রাফটি নিজের হাতে লেখা স্ক্যান করে রাখতে হবে। আই, নেম অফ দ্য ক্যান্ডিডেট মানে তোমার নাম, হেয়ার বাই declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required। প্রথমে ওপেরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে ফটো ও সিগনেচার আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবে। এরপর পরীক্ষার ফি বাবদ 850 টাকা, তফসিলি প্রতিবন্ধী হলে 150 টাকা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটে টাকা জমা দেওয়ার পর ই রিসিপ্ট প্রিন্ট করে নেবে। সবশেষে সিস্টেম জেনারেটেড ফর্ম প্রিন্ট করে নেবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 896 অফিসার। সারা ভারতের 3টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্পেশালিস্ট অফিসার পদে 896 জন ছেলে মেয়ে নিচ্ছে এই সমস্ত শাখায়। আইটি অফিসার, এগ্রিকালচার ফিল্ড অফিসার, ল অফিসার, মার্কেটিং অফিসার, এইচআর পার্সোনাল অফিসার। লোক নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস এর। রিক্রুটমেন্ট অফ স্পেশাল অফিসার্স ইন পার্টিসিপেটিং ব্যাংকস। পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষায় সফল হলে ওই 3টি ব্যাংকেরই ওই পদে শুধুমাত্র ইন্টারভিউ গ্রুপ ডিসকাশনের মাধ্যমে এরপর 6 পাতায় মাধ্যমে পরীক্ষা দিয়ে চাকরির সুযোগ পেতে পারেন। এই পদ্ধতিতে নিয়োগ হবে 3টি ব্যাংকে, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ইউকো ব্যাংক। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। আইটি অফিসার স্কেল 1, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ 4 বছরের ডিগ্রি কোর্স পাশটা যোগ্য। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের পোস্ট গ্রাজুয়েট কোর্স পাশটা যোগ্য। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ডুয়েক থেকে বি লেভেল কোর্স পাস হলেও যোগ্য। চাকরি হবে স্কেল 1 এ। পোস্ট কোড 1। কোন ব্যাংকে কটি শূন্যপদ? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 20টি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 150টি। এগ্রিকালচার ফিল্ড অফিসার স্কেল 1। এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, ডেয়ারি সায়েন্স, এগ্রি ইঞ্জিনিয়ারিং, ফিশারি সায়েন্স, পিসিকালচার বা এগ্রি মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন অ্যান্ড ব্যাংকিং বা অ্যাগ্রো ফরেস্ট্রি, এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, ফুড সায়েন্স, এগ্রিকালচারাল বিজনেস ম্যানেজমেন্ট, ফুড টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি, সেরিকালচার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ 4 বছরের ডিগ্রি কোর্স পাসটা আবেদনযোগ্য। চাকরি হবে স্কেল 1 এ। পোস্ট কোড 02। কোন ব্যাংকে কটি শূন্যপদ দেখে নাও। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 310টি, ইউকো ব্যাংকে 36টি। এরপর হচ্ছে ল অফিসার স্কেল 1। আইনের ডিগ্রি এলএলবি কোর্স পাসটা, বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসাবে নাম নথিভুক্ত থাকলে আবেদনযোগ্য। চাকরি হবে স্কেল 1 এ। পোস্ট কোড 04। কোন ব্যাংকে কটি শূন্যপদ দেখে নাও। ব্যাংক অফ ইন্ডিয়ায় 5টি, কানাডা ব্যাংকে 5টি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 15টি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 100টি। এইচআর পার্সোনাল অফিসার স্কেল 1। যে কোনো শাখার গ্র্যাজুয়েটের পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, এইচআরডি, সোশ্যাল ওয়ার্ক, লেবার লর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদনযোগ্য। চাকরি হবে স্কেল 1 এ। পোস্ট কোড হচ্ছে 05। কোন ব্যাংকে কটি শূন্যপদ আছে দেখে নাও। ব্যাংক অফ ইন্ডিয়ায় 10টি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 15টি। এরপর আছে মার্কেটিং অফিসার স্কেল 1। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এমবিএ মার্কেটিং কিংবা স্পেশালাইজেশন হিসাবে মার্কেটিং বিষয় নিয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা বিজনেস ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, পিজিডিএম কোর্স পাস হলে আবেদনের যোগ্য। চাকরি হবে স্কেল 1 এ। পোস্ট কোড 06। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 5টি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 200টি। বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2004 এর মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। প্রথমে সর্বভারতীয় ভিত্তিতে প্রিলিমিনারি পরীক্ষা হবে নভেম্বরে। পরীক্ষা হবে পূর্ব ভারতের এই সমস্ত কেন্দ্রে: পশ্চিমবঙ্গের গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, হুগলি, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর; সিকিমের গ্যাংটক, ত্রিপুরার আগরতলা, ওড়িশার বেহরমপুর, ভুবনেশ্বর, কটক, ঢেঙ্কানাল, রৌরকেল্লা, সম্বলপুর; ঝাড়খণ্ডের বোকারো, ধানবাদ, জামশেদপুর, হাজারিবাগ, রাঁচি; বিহারের ভাগলপুর, দারভাঙ্গা, মুজফ্ফরপুর, পাটনা, পূর্ণিয়া; অসমের গুয়াহাটি, শিলচর, তেজপুর, জোরহাট, ডিব্রুগড়। আইটি অফিসার, এগ্রিকালচার ফিল্ড অফিসার, এইচআর পার্সোনাল অফিসার, মার্কেটিং স্কেল 1 পদের বেলায় প্রিলিমিনারি অনলাইন পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে: রিজনিং 50 নম্বরের 50টি প্রশ্ন,
ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 নম্বরের 50টি প্রশ্ন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50 নম্বরের 50টি প্রশ্ন, সময় থাকবে 2 ঘন্টা। সফল হলে মেন পরীক্ষা, এই পরীক্ষায় পেশাগত জ্ঞানের উপর 60 নম্বরে 60টি প্রশ্ন হবে, সময় 45 মিনিট। ল অফিসার পদের বেলা প্রিলিমিনারি অনলাইন পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, এই সমস্ত বিষয়ে রিজনিং 50 নম্বরের 50টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 নম্বরের 50টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস, স্পেশাল রেফারেন্স, ব্যাংকিং ইন্ডাস্ট্রি 50 নম্বরের 50টি প্রশ্ন, সময় থাকবে 2 ঘন্টা। সফল হলে মেন পরীক্ষা, এই পরীক্ষায় পেশাগত জ্ঞানের উপর 60 নম্বরে 60টি প্রশ্ন হবে, সময় 45 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয় ছাড়া অন্যান্য সব পেপারের বেলায় প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। লিখিত পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য কল লেটার ডাউনলোড করার সময় ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, কিংবা ইনফরমেশন হ্যান্ড আউট থেকে জানতে পারবে। প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 মানে 1/4 কাটা যাবে। একটি প্রশ্নের উত্তরের একাধিক জায়গায় টিক মারলে সেই প্রশ্নটি ভুল হিসাবে ধরা হবে ও টিক মারা উত্তরের মধ্যে কোনটি ঠিক মনে হলে পেনাল্টি হিসাবে প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। তবে কোনো প্রশ্নের উত্তর না করলে কোনো পেনাল্টি কাটা হবে না। লিখিত পরীক্ষায় প্রতিটি পার্টে ন্যূনতম কোয়ালিফাইং নম্বর পেলে 100 নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার কল লেটার ডাকযোগে পাঠানো হবে না, শুধুমাত্র ওই উপরে দেওয়া ওয়েবসাইট থেকে কল লেটার ও ইনফরমেশন হ্যান্ডআউট ডাউনলোড করতে পারবে অক্টোবরে। পরীক্ষার সময় টাকা জমা দেওয়ার প্রমাণপত্র ই রিসিপ্ট নিয়ে যাবে। এছাড়া ফটোসাটা কোনো প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত করা জেরক্স কপি, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবুক ইত্যাদি। প্রিলিমিনারি লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে নভেম্বর-ডিসেম্বরে। মেন পরীক্ষা হবে ডিসেম্বরেও, কল লেটার ডাউনলোড করতে পারবে ডিসেম্বরে। ফল বেরোবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। 100 নম্বরের ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি-মার্চে। 40% তফসিলি ওবিসি হলে প্রতিবন্ধী হলে 35% নম্বর পেলে সফল হবেন। এরপর সফলদের নাম অ্যালটমেন্ট করা হবে এপ্রিলে। দরখাস্ত করবেন অনলাইনে 21 আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইট www.iups.in। অনলাইনে দরখাস্ত করার আগে যেসব প্রমাণপত্র নিজের কাছে থাকতে হবে সেটা হচ্ছে বৈধ ইমেল আইডি, পাসপোর্ট মাপের ফটো, নিজের সই আর লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে রাখতে হবে। প্রথমে উপরোক্ত ওয়েবসাইটে গিয়ে কমন রিটেন এক্সামিনেশনে ক্লিক করে পুরো বিজ্ঞাপনটি পাবে। তাতে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর CWE স্পেশালিস্ট অফিসার এ ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবে। ওই ফর্মে যাবতীয় কলামে সঠিকভাবে স্ক্যান করা ফটো, সই আপলোড করবে। এবার পেমেন্ট গেটওয়ে মাধ্যমে 850 টাকা, তফসিলি প্রতিনিধি হলে 175 টাকা জমা দেবে শুধুমাত্র অনলাইনে। মাস্টার, ভিসা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে। অনলাইন ট্রানজাকশন সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবে। তখন ই রিসিপ্ট প্রিন্ট করে নেবে। টাকা জমা দিতে পারবে 21 আগস্টের মধ্যে। নাম রেজিস্ট্রেশন হওয়ার পর ইমেল বা মোবাইলে SMS এর মারফত রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবে। নৌবাহিনীতে 18 অফিসার। ভারতীয় নৌবাহিনীর শর্ট সার্ভিস কমিশনে এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি তে কাজের জন্য অফিসার পদে 18 জন অবিবাহিত ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার সিস্টেম, সাইবার সিকিউরিটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্কিং, কম্পিউটার সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং, ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর MSc, BE, BTech, MTech কোর্স পাসটা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। BCA বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজির BSc কোর্স পাসটাও যোগ্য। মোট অন্তত 60% পেতে হবে। এছাড়া 60% নম্বর সহ MCA কোর্স পাস হলেও যোগ্য। জন্ম তারিখ হতে হবে 2-1-2000 থেকে 1-7-2005 এর মধ্যে। শূন্যপদ 18টি। শরীরের মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 157 সেন্টিমিটার, দৃষ্টিশক্তি থাকা দরকার, চশমা ছাড়া প্রতি চোখে, 6/6 বা চশমা পরে 6/6, 6/12 পর্যন্ত সংশোধন করা যেতে পারে। শুরুতে 2 বছরের প্রবেশন ট্রেনিং শুরু আগামী বছর জানুয়ারিতে। তোমার হচ্ছে ইজিমালার নেভাল একাডেমিতে সফল হলে সাব লেফটেন্যান্ট পদে চাকরি। তখন মূল মাইনে 56,100 থেকে 1,10,700 টাকা। 10 বছরের চাকরি যা 14 বছর পর্যন্ত বাড়তে পারে। প্রার্থী বাছাই করবে সার্ভিসেস সিলেকশন বোর্ড। দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের কল লেটার পাঠানো হবে। পরীক্ষা হবে বেঙ্গালুরু, ভোপাল, কোয়েম্বাটোর বা বিশাখাপত্তনমে। 5 দিনের এই পরীক্ষার প্রথম দিনে থাকবে ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পারসেপশন ও গ্রুপ ডিসকাশন। প্রথম দিনের পরীক্ষায় সফল না হতে পারলে দ্বিতীয় শ্রেণীর ট্রেন ভাড়া দিয়ে ফেরত পাঠানো হবে। পরে 4 দিন হবে সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টাস্ক ও ইন্টারভিউ। সফল হলে 3 থেকে 4 দিনের ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবে অনলাইনে 16 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে www.joinindiannavy.gov.in। এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে
অফিসার এন্ট্রিতে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে মূল ফর্ম পাবে, তখন যাবতীয় তথ্য সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর অ্যাপ্লিকেশন নম্বর প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রিন্ট নিয়ে যেতে হবে। রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে? আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 প্রিলি পরীক্ষা 3, 4, 10, 17, 18 আগস্ট, ওয়েবসাইট ibps.in। আইবিপিএস এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 অ্যান্ড স্কেল 3 পরীক্ষা 29 সেপ্টেম্বর, ওয়েবসাইট www.ibps.in। ডিএসএসএসবি তে ট্রেন গ্র্যাজুয়েট টিচার 27 আগস্ট, ওয়েবসাইট www.dssSB.delhi.gov.in। ডব্লিউবিসিএস 2023 মেন্স পরীক্ষা 16, 17, 18, 20 আগস্ট, www.pscwb.org.in। এনটিএ ইউজিসি নেট পরীক্ষা 21 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর, ugcnet.nta.nic.in। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 16 থেকে 17 নভেম্বর, wbpsc.gov.in। পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা 15 সেপ্টেম্বর, wbpsc.gov.in। কনস্টেবল জিডি পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি 2025, ssc.gov.in। এসএসসি সিজিএল পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবরে, ssc.nic.in। এসএসসি এমটিএস 2024 পরীক্ষা অক্টোবর নভেম্বরে, ssc.nic.in। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের পরীক্ষা হচ্ছে অগাস্ট থেকে অক্টোবরে, সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট ভিজিট করবে। পিএসসি ডব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা 15 ডিসেম্বর, wbpsc.gov.in। পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা 27 অক্টোবর, wbpsc.gov.in। আইবিপিএস ক্লার্ক পরীক্ষা অগাস্ট, ibps.in। ইউপিএসসি সিএপিএফ 2024 পরীক্ষা 4 আগস্ট, এটা অলরেডি হয়ে গেছে। রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে: পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান, মাধ্যমিক যোগ্যতা 400 পদ, কোনো শেষ তারিখ মেনশন করা নেই, www.police.wb.gov.in। সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা 220টা সিট, শেষ তারিখ মেনশন করা নেই, ওয়েবসাইট www.joinIndianArmy.nic.in। মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক ও আইটিআই 2424টি শূন্যপদ, 15/8/2024 হচ্ছে লাস্ট ডেট, www.rrccr.com। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের স্টাইপেন্ডারি ট্রেনি, এইচএস আইটিআই ডিপ্লোমা 70 শূন্যপদ, 5/8/2024 ডেট চলে গেছে। আইটিবি পুলিশে এডুকেশন কাউন্সিলর গ্র্যাজুয়েট, এটা ডেট চলে গেছে 9/8। এরপর সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার গ্র্যাজুয়েট 379টি সিট, 14/8/2024 হচ্ছে শেষ তারিখ, ওয়েবসাইট joinindianarmy.nic.in। এটারও ডেট চলে গেছে, এটার ডেট চলে গেছে, এটার ডেট চলে গেছে, এটার ডেট চলে গেছে। ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা গ্র্যাজুয়েট 362টি সিট, 21/8/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট হচ্ছে www.iocl.com। এরপর প্রতিরক্ষা সংস্থা চার্জম্যান, ডেট চলে গেছে। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে ট্রেডসম্যান আইটিআই 51টি সিট, 18/8/2024 হচ্ছে শেষ তারিখ, ওয়েবসাইট হচ্ছে recruitment.itbpolice.nic.in। জিপমারের টেকনিশিয়ান নার্সিং অফিসার গ্র্যাজুয়েট নার্সিং 175টি সিট, 19/8/2024 হচ্ছে শেষ তারিখ, www.jipmar.edu.in। রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারভাইজার ডিপ্লোমা পাস 7951টি সিট, 29/8/2024 শেষ তারিখ, সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে। স্টেট ব্যাংকে অফিসার, এটা ডেট চলে গেছে। এলআইসি হাউজিং ফিনান্সে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা 200টি সিট, 14/8/2024 শেষ তারিখ, www.lichousing.com। রিজার্ভ ব্যাংকে অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা 88টি সিট, 16/8/2024 মধ্যে আবেদন করতে হবে, ওয়েবসাইট হচ্ছে www.rbi.gov.in। কেন্দ্রীয় সংস্থায় স্টেনোগ্রাফার এইচএস টাইপিং ও শর্ট হ্যান্ড 2006টি সিট, 17/8/2024 মধ্যে আবেদন করতে হবে, ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। রায়গঞ্জ জেলা আদালতে ক্লার্ক স্টেনো গ্রুপ ডি, অষ্টম মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতা 74টি সিট, 20/8/2024 মধ্যে আবেদন করতে হবে, ওয়েবসাইট হচ্ছে northdinajpur.dcodes.gov.in। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।